নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝাল কদম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দুর্দান্ত, সাথে বেশ পুষ্টিকরও। অনেকটা কিন্তু কদম ফুলের মতো দেখতে লাগে। চলুন তাহলে শুরু করি আজকের এই অভিনব রেসিপি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বাসমতি চাল। এবারে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে আমি চালটাকে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। এদিকে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 400 গ্রাম। ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে তারপর জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে মিক্সির ছোট জারটার মধ্যে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিচ্ছি। তারপর চিকেনটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে পেস্ট করা চিকেনটা নিয়ে নিচ্ছি। এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে আদা রসুন বাটা, এর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি। 1 টিস্পুন পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচানো। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, তবে নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লোর। এই কর্নফ্লোর ডাম্পলিংগুলোকে বাইন্ডিং এ সাহায্য করবে। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর হাতে সামান্য জল লাগিয়ে নিয়ে আমি এই অংশটা থেকে অল্প অল্প করে গোল গোল বল তৈরি করে নেব। একটু চেপে চেপে বলগুলোকে আমাদের গোল গোল করে তৈরি করে নিতে হবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে প্রথমে সবকটা বল আগে তৈরি করে নিচ্ছি। বলগুলো তৈরি করার সময় যদি হাতে একটু লেগে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু বারবার করে জল লাগিয়ে নিতে হবে। এবারে ভিজিয়ে রাখা চালটা কিন্তু আমি আগেই জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, তারপর এখানে পাত্রে ছড়িয়ে নিয়েছি। এই বলগুলো এবার এর মধ্যে আমি কোটিং করে নেব। চালের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু হাত দিয়ে চেপে চেপে চালগুলোকে আমাদের বলের গায়ে আটকে দিতে হবে আর ভালো করে কোটিংটা করতে হবে, যেন কোনো ফাঁকা অংশ থেকে না যায়। এইভাবে সবকটা বলই আমি ভালো করে চাল দিয়ে কোটিং করে নেব। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। চিকেন বলগুলো চাল দিয়ে ভালো করে কোটিং করে নেওয়ার পর এবারে আমি নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি থালা। এর মধ্যে খুব ভালো করে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব। এই তেল ব্রাশ করে নেওয়ার জন্য ডাম্পলিংগুলো এই থালার মধ্যে আটকে যাবে না। ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর ডাম্পলিংগুলো আমি থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর মাঝখানে কিন্তু একটু গ্যাপ রেখে রেখে বসিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবারে ফাইনাল স্টেপে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে আমি ঝাঁঝরি থালাটা এর উপরে বসিয়ে দিলাম। আপনাদের বাড়িতে মোমো ক্যান বা স্টিমার থাকলে কিন্তু তাতেও আপনারা এই কাজটা করতে পারেন। এবারে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম।
15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে স্টিম করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। আমাদের ডাম্পলিংগুলো প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় আমি এর উপর দিয়ে সামান্য কেশর কালার ছড়িয়ে দিচ্ছি। যদিও এটা অপশনাল, এর সঙ্গে টেস্টের কোনো সম্পর্ক নেই, জাস্ট দেখতে সুন্দর করার জন্য আমি সামান্য করে রং এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কেশর কালার দিয়ে ডাম্পলিংগুলোকে একটু ডেকোরেট করে দেওয়ার পর আবার আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ওভেনটাকে অফ করে দিচ্ছি। আমাদের চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা ঝাল কদম কিন্তু একদম রেডি টু সার্ভ। এটাকে গরম গরমই আমরা সার্ভ করে দেব। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডাম্পলিংগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে, একদম কদম ফুলের মতো। আশা করি বাড়িতে তৈরি করলে বড়রা তো খুশি হবেনই, তার থেকেও বেশি খুশি হবে ছোটরা। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটাকে অবশ্যই লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। সামনে আসা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা তৈরি করে বাড়ির সকলকে চমকে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।